আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কোরলিংক ওয়েলটির কিছু ইনফরমেশন অথবা কোন মেনু দিয়ে কী কাজ করে এই জাতীয় কিছু ইনফরমেশন। তো প্রথমেই ওয়েলটির এমজিএমটি অর্থাৎ ডান সাইডে ম্যানেজমেন্ট পোর্ট থেকে ল্যাপটপের ল্যান পোর্টে একটা কেবল লাগাই নিলাম। এখন ল্যাপটপের ল্যানে একটা আইপি বসাবো। ওয়ান নাইন টু ডট 192.168.0.1 বসাবো। এই সিরিজের একটা আপনি বসাইলেই হবে। সাবনেট মাস্ক লাস্টেরটা 0 হবে, বাকি সবগুলো 255। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ওয়েবের লগ ইন আইপি হচ্ছে 192.168.0.8। ইনিশিয়াল পর্যায়ে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে। তো আমি ওয়েবে লগ ইন করে নিতেছি। লগ ইন করার পরে ইনিশিয়াল পর্যায়ে এটা থাকে সিস্টেম ইনফরমেশন, এটি প্রাথমিক পর্যায়ে থাকে। তো উপরে আপনারা এখানে ওয়েলটির নাম, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন এগুলো দিয়ে আপনারা সেভ করে নিতে পারেন। নিচে যদি 1 নম্বর পণ দেখেন, আমার একটা অনু লাগানো আছে 1 নম্বর পণে, যার কারণে একটা ম্যাক অ্যাড্রেস শো করতেছে এবং একটাই অনলাইন, একটা অফলাইন নাই, তাই এখানে 0 দেখাচ্ছে। এখান থেকে কতটুকু ব্যান্ডউইথ যাবে এটা দেখা যায়, কোন পণ থেকে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে এখান থেকে এটা দেখা যায়। সিপিইউ কতটুকু উঠতেছে, কতটুকু হাই আছে এটা এখান থেকে দেখতে পারবেন। তো আমার এখন 7% আছে, এটা দেখাচ্ছে এখানে। সিস্টেম ইউজার, অনেকের একাধিক ইউজার করার প্রয়োজন হয়, তো আপনি এখান থেকে আপনার ইউজারটা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা নতুন ইউজার ক্রিয়েট করতে চাইলে এখান থেকে নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড, ভেরিফাই পাসওয়ার্ড দিয়ে লেভেল দিতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর, অপারেটর, গেস্ট, যেটা আপনার প্রয়োজন হয় সেটা সিলেক্ট করে সেই অনুযায়ী আপনি একটা ইউজার ক্রিয়েট করে নিতে পারবেন। আউটব্যান্ড নেটওয়ার্ক, এটা আমি যেটা দিয়ে লগ ইন করছি ম্যানেজমেন্টের যে আইপি, এই আইপিটা হচ্ছে এটা। আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারেন, সেক্ষেত্রে লগ ইন করার সময় সেই আইপি দিয়ে লগ ইন করতে হবে। ইনব্যান্ড নেটওয়ার্ক, তো অনেকেই ওয়েলটি অনলাইন করার ক্ষেত্রে আইপি বসানোর প্রয়োজন হয়, সেটা আপনি এই যে ইনব্যান্ড নেটওয়ার্ক এইখানে আইপি বসায় নিতে পারবেন। এখানে বিল্যান আইপি সাবনেট মাস্ক গেটওয়ে দিয়ে অ্যাড দিলে আইপি বসে যাবে। সিস্টেম টাইম, ওয়েলটির যে টাইমটা দেখা যায়, এই যে কারেন্ট টাইম যেটা দেখাচ্ছে, আপনারা এইটাকে এখান থেকে সেট করে নিতে পারবেন। সিস্টেম লক, কোন অনু আপ হয়েছে, কোনটা ডাউন হয়েছে, এটা এখানে একটা সামারি দেখা যায় সিস্টেম লগে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেটা। এইচটিটিপি পোর্ট, অনেকের এই পোর্ট চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন। সিস্টেম টাস্ক, অনেকের প্রয়োজন হয় যে ওয়েলটি একটা নির্দিষ্ট টাইম পর একটা রিবুট দিতে চাচ্ছেন, চাইলে আপনারা ওই অপশনটা এখান থেকে সেট করে নিতে পারেন। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেটা আছে ওইটাই আমি ইনেবল করে নিলাম। সামনে এই যে লেখা আসছে অ্যাকশন উইল টেক আফটার 20 আওয়ার্স, কত সময় পর এটা রিবুট নেবে এখানে যে দেখা যাচ্ছে। তো আপনারা প্রয়োজন অনুযায়ী এইখানে টাইম সেট করে নিন। যদি অনু রিবুট দিতে চান সেটাও আছে, চাইলে আপনারা এটাও অ্যাড করে নিতে পারবেন। নিচে একটা নোট দেওয়া আছে, ওয়েলটি টাইমার অ্যান্ড অনু টাইমার শুড বি অ্যাট লিস্ট 20 মিনিটস অ্যাপার্ট, অর্থাৎ ওয়েলটি এবং অনু যে রিবুট দেওয়ার টাইমটা সেট করবেন তার মধ্যে 20 মিনিটের একটা পার্থক্য সেট করে দেওয়ার জন্য নোট দেওয়া আছে, তো এটা আপনারা একটু ফলো করে কনফিগার করে নিতে পারবেন। ব্যাকআপ কনফিগ, অনেকের প্রয়োজন হয় ওয়েলটি রিসেট দেওয়ার, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে কনফিগারেশনটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। রিস্টোর কনফিগ, আপনারা ব্যাকআপ যে ফাইলটা রাখবেন ওইটা এখান থেকে আবার চাইলে রিস্টোর করে দিতে পারবেন।
সিস্টেম আপগ্রেড, ওয়েলটি ফার্মার আপডেট দেওয়ার প্রয়োজন হয়, সেটা আপনারা এইখান থেকে আপডেট দিয়ে নিতে পারবেন। আপডেট দেওয়ার পরে এই যে নিচে একটা চেক মার্ক দেওয়া আছে অটো রিবুট, এইখানে এটা চেক মার্কটা তুলে দিলে যে রিবুট হবে না, অটোমেটিক রিবুটটা হবে না, ম্যানুয়ালি রিবুট দিতে হবে। অথবা সিলেক্ট চেক মার্ক দেওয়া থাকলে আপনারা ওয়েলটি ফার্মার দেওয়ার সাথে সাথে ওয়েলটি রিবুট নেবে। সিস্টেম রিবুট, এখান থেকে চাইলে আপনারা রিবুট দিতে পারবেন। এরপর আছে সেভ কনফিগারেশন, কোনো কিছু কনফিগার করলে অবশ্যই এখান থেকে সেভ দিয়ে নিতে হবে, অন্যথায় ওয়েলটি রিবুট হয়ে গেলে আগের কনফিগারেশন চলে যাবে। ফ্যাক্টরি ডিফল্ট, যদি আপনি ওয়েলটি রিসেট দিতে চান এখান থেকে আপনি রিসেট দিতে পারবেন। ক্লাউড কনফিগ, ক্লাউড ম্যানেজমেন্ট থেকে ম্যানেজ করার জন্য এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি সেট করতে পারবেন। ফ্যান কনফিগ একটা অপশন আছে, আমার এখন এটা ডিফল্টভাবে আছে, ফ্যান চলতেই থাকবে এরকম একটা আর কি। তো আপনি এখান থেকে 3টে মোড আছে, আপনি যে কোনোটা চাইলে সিলেক্ট করে নিতে পারেন, শাটডাউন দিতে পারেন, তাহলে চলবে না। ডিফল্টে থাকলে অটোমেটিক চলতেই থাকবে। আর একটা আছে অটো অপশন, সেটাতে টাইম সেট করা থাকে, একটা টেম্পারেচার, নির্দিষ্ট একটা টেম্পারেচার সেট করে থাকে। যখন আমার 35°C আমার এখন ভিতরে টেম্পারেচার আছে, এটা যদি 45°তে হয় তাহলে অটোমেটিক ফ্যান চালু হবে, অন্যথায় অফ থাকবে। অনুর ফার্মার, এখান থেকে অনুর ফার্মার দিতে পারবেন। তো মোটামুটি আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আরও অনেকগুলো অপশন আছে, আগামী অন্য একটা ভিডিওতে এর বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখাবো যে কোনটা থেকে কীভাবে কোনটা কী করা যায়। তো কোরলিংকের ওয়েলটিতে মোটামুটি সবগুলোই সেম কনফিগারেশন, একটা সম্পর্কে আপনি যদি ধারণা রাখতে পারেন বাকিগুলো আপনি এইভাবে কনফিগার করে নিতে পারবেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যদি কোনো ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাইতে পারেন, সে অনুযায়ী চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।